প্রথমত আগে আমরা শবে বরাত কি জিনিস এটা একটু ব্যাখ্যা করে নেই। শবে বরাত কি? শবে বরাতের ব্যাপারে কুরআনুল কারিমে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই। কথা বুঝতে হবে। 30 পারা কুরআনুল কারিমের মধ্যে শবে বরাত উপলক্ষে একটা আয়াত খুঁজে পাওয়া যায়। হাদিস আছে কয়েকটি। এই হাদিস নিয়ে একাধিক মতভেদ আছে। এজন্যই অনেকে বলেন যে শবে বরাত বলতে কিছু নাই। হয়তো তিনি হাদিসকে সহিহ হাদিস মনে করতেছেন না। আবার আমরা হানাফি মাযহাবের যারা, তারা এই জিনিসটাকে একেবারে ছেড়ে দেই না, নফল হিসাবে গ্রহণ করেছি। যে হাদিস তেলাওয়াত করেছি খুতবা এবং এর আগেও বলেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যে যখন 14ই শাবান দিবাগত রাত তোমাদের নিকটবর্তী হয়, চলে আসে, তোমরা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করো, রাতে জাগো নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, এবং শেষ রাত্রিতে সাহরি গ্রহণ করো, পরের দিন একটি রোজা রাখো। পরের দিন কি রাখো? রোজা রাখো। এই হলো এক বর্ণনা। অন্য বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা শবে বরাতের রজনী রাত যখন শুরু হয়ে যায় তখন নিচের আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলা সবকিছু সর্বদা সবসময় দেখেন, শুনেন, ঠিক কিনা কথা বলেন? তো নিচের আসমানে আসার অর্থ হলো এ রাতের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে, ঠিক কিনা? আর এই নিচের আসমানে আল্লাহ তাআলা শুধুমাত্র শবে বরাতের রাত্রিতেই আসেন না, অন্য বর্ণনা এসেছে প্রতিটি রাত্রিতে মহান আল্লাহ তাআলা নিচের আসমানে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যখন হয় তখন আল্লাহ তাআলা নিচের আসমানে এসে বান্দা বান্দিকে লক্ষ্য করে বলতে থাকেন। কি বলতে থাকেন? মহান আল্লাহ তাআলা প্রতি রজনীতে, শেষ রাত্রিতে, তাহাজ্জুদের সময় এবং বিশেষভাবে আজকের রাত্রিতে মাগরিব হওয়ার সাথে সাথে নিচের আসমানে এসে বান্দা বান্দির দিকে লক্ষ্য করে বলতেছেন, কে আছো গুনাহগার? তামাম জিন্দেগি গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছিস রে বান্দা বান্দি। গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া, জাহান্নামের আযাব ছাড়া তোর চোখের সামনে কিছুই ভেসে ওঠে না। এত পাপ করেছিস বান্দা, পাপের দিকে তাকাইয়া হাই হুতাশ করস না, না, তোর হাই হুতাশের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দিরে, তোর গুনার পরিমাণ কত? তোর গুনার পরিমাণ যদি মুরুকার বালি রাশির চাইতে বেশি হয়ে যায়, সমুদ্রের ফেনার চাইতেও যদি তোর গুনার পরিমাণ বেশি হয়ে যায়, আসমানের তারকারাজির চাইতেও যদি তোর গুনার পরিমাণ বেশি হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহর রহমতের দরিয়া তার চাইতে চুল পরিমাণ কম না, বরং অনেক বেশি, ঠিক কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোর গুনার দিকে তাকাইয়া আমার দরবার থেকে তুই নৈরাশ হোস না, আমার দরবার থেকে তুই ফিরে যাস না। যত গুনাহ করস না কেন রে বান্দা, এই যে আমি শেষ রাত্রিতে তোকে ডাইকে বলতেছি, আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালায়া তাওবা ইস্তেগফার কর। তোর যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কি আছো অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে, মেডিকেল টেস্ট করাইতে করাইতে জীবন শেষ, অর্থনৈতিক অবস্থা খারাপ, ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে ফেলাইছো, আছে কি নাই? মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতো, সুস্থতা লাভ করতে পারো না। শেষ রাত্রিতে এবং শবে বরাতের রাত্রিতে তুমি আমার কাছে হাত তোলো, আমার কাছে তাওবা ইস্তেগফার করে কান্নাকাটি করো, আমি আল্লাহ তাআলা তোকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করব। কে আছো অভাব অনটনে, দিন আনে দিন খায়, 3 বেলা 3 মুঠো ভাত ঠিক মতো খাইতে পারে না, সংসারের সদস্য 5 জন 10 জন, লেখাপড়ার খরচ জোগাইতে পারে না, অভাব অনটন ছাড়ে না, ভালো একটা পেশা নাই, চাকরি করে প্রমোশন হয় না, ব্যবসা বাণিজ্য করে বরকত হয় না, ইত্যাদি।
এই যে অভাবের কারণে সারাক্ষণ পেরেশানি, ঠিক মতো রাত্রিবেলা ঘুমাইতে পারোস না। বলেন তো, মানুষের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে ওই ব্যক্তি কি ঘুমাইতে পারে? ওই ব্যক্তি ঘুমান্ত দূরে থাক, সেজদাও ঠিক মতো দিতে পারে না। এটাই বাস্তব। রুকুতে যা সেজদার তাসবিহ পড়ে, সেজদায় যা রুকুর তাসবিহ পড়ে। রুকু হইলো একটা, সেজদা দুইটা, রুকু দেয় দুইটা, সেজদা দেয় তিনটা। ঠিক কিনা কথা বলেন? কারণ হলো সে ঠিকই নামাজে দাঁড়াইছে কিন্তু তার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। ছেলের পরীক্ষার ফি, মেয়ের ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে, আর এক ছেলে হসপিটালের বেডের মধ্যে, আমার তো ইনকাম নাই। এই যে অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে আল্লাহর দরবারে সেজদা দিতে আসছে, নামাজের মধ্যে মন বসে না, মন চলে গেছে জায়গায় জায়গা। মুহতারাম হাজিরিন, এ ধরনের লোককে আল্লাহ তাআলা ডাইকে বলতেছেন, বান্দারে জিন্দেগীর গুনাহের কথা স্মরণ কইরা তাওবা ইস্তেগফার কইরা আমার দরবারে হাত তোল, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সব অভাব মোচন করে দেব। এভাবে প্রত্যেকটা বিষয় লক্ষ্য করে আমাদেরকে ডাকতেছেন। আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। এখন কিভাবে চাবো? আলোচনা শেষ, বিরক্ত হবেন না। চাওয়ার পদ্ধতি হলো শবে বরাতের যত ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগী নফল। কথা পরিষ্কার। সমস্ত ইবাদত কি? সারা রাত যদি আজকে জায়গা নামাজ পড়ি, সমস্ত নামাজ কি? এশার নামাজ বাকি আছে, এশার নামাজ কি? তামাম জীবনের সমস্ত নফল ইবাদত একত্রিত করলে, আর ফজরের 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, পাল্লা টান দিলে কোন পাল্লা ভারী হবে? ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ তো অনেক পড়ে। এজন্য মুহতারাম উপস্থিতি, আমাদের বাংলাদেশে খুব বাড়াবাড়ি এবং সারাসারি। একদল আছে শবে বরাত পালনই করবে না, কোনো কিছুই করবে না, আর একদল হলো ফরজের খবর নাই, সারা রাত হয়তো অনেকে জাগবে। বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, কিশোর গ্যাং, এরা নামাজ জানতেন বিভিন্ন অটো ভাড়া করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে মসজিদে, দরবারে দরবারে দৌড়াদৌড়ি আছে কি নাই? এটা করবো না যুবক ভাইয়েরা, এটা করা যাবে না। এরকম করে সারা রাত জায়গা, ফজরের সময় যা মগায়, এমন ঘুম দেয় সকাল 10টা-11টা ঘুম ভাঙ্গে না। বলেন তো এই শবে বরাতের কোনো মানে হইল? হ্যাঁ, এটা এমন হয়ে গেল যে সারা দিন মাছ মারলাম, খালুর তলা ফাঁকা, সারা দিন মাছ মেরে খালুইতে রাখলাম, খালুর কি নাই? তলা নাই। কারণ মাছ থাকবো কেমনে? তলাই তো নাই। তো সারা রাত যা কিছু করলাম, যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, এই শবে বরাতের নামাজ দিয়ে কাজ হবে? আর আমি আমার আলোচনায় মাঝে মধ্যে উদাহরণ দেই, আমরা একটা কিছু দোকানে কিনতে গেলে একটা সাথে আর একটা ফ্রি আছে কি নাই? কথায় কথা বলে। সেদিন পাঁচচরের স্বপ্ন সুপার শপে ঢুকলাম, পাঁচচরে একটা আসছে, যারা আপ টু ডেট আর কিছু নিউজ টিউজ রাখেন তারা জানে স্বপ্ন কি। স্বপ্ন তো ওই সুপার শপের নাম, এক ছাদের নিচে মানুষের মোটামুটি যাবতীয় চাহিদা পূরণ করে, কাঁচা বাজার থেকে শুরু করে। ঠিক কিনা কথা বলেন? তো দেখলাম স্বপ্নর সাইনবোর্ড, ঢুকলাম, যা দেখে ওরা ছোট পরিসরে শুরু করছে। ওখানে মুদিমাল থেকে শুরু করে কসমেটিক এই আইটেম ব্যাপক না। মূল কথা হলো দেখি অফার অফার অফার, একটার সাথে 2টা ফ্রি, 2টার সাথে একটা ফ্রি, এরকম ফ্রির একটা অপশন, বিভিন্ন বিদেশি প্রোডাক্ট। তো বললাম এই ফ্রি যেগুলা 2টার সাথে 3টা, একটা ফ্রি, আমি ফ্রি যদি মানে কি বলে, আপনি 3টা না যদি একটা নেই, যে দাম আছে ভাগ করে দিবেন না? হুজুর এটা কি সম্ভব? 2টা কিনলেই তো একটা ফ্রি দিতেছে, 2টা কিনলে কি কস্টেপ দিয়ে আটকায় রাখছে। তখন ফ্রির যে টাকাটা আপনারা 3টা মিলে যে টাকা ধার্য করছেন, টাকা 3 ভাগ করে আমি যদি 1 প্যাকেট নিই, হবে না? এটা কেমনে সম্ভব? শর্ত হলো আগে 2 প্যাকেট কিনতে হবে, 3 নম্বর প্যাকেট আপনি কি পাবেন? ফ্রি পাবেন। তা আপনি 2টা না কিনে আপনি ওই ভাগে চাইতেছেন, এটা সম্ভব না, এটা নিয়ম না কোম্পানির। তো মুহতারাম হাজিরিন, কথাটা যেরকম সত্য, নুডলস কিনলে কি বক্স ফ্রি দেয়, বাচ্চাদের পেন্সিল রাখার বক্স ফ্রি দেয়, টিফিন বক্স ফ্রি দেয়, সাবান কিনলে শ্যাম্পু দেয়, সাবান না কিনলে শ্যাম্পুর পাতা দেয়? দিব নাকি? ঠিক ফরজ নামাজের হেফাজত যদি থাকে, ফরজ ইবাদতের হেফাজত যদি থাকে, তাহলে শবে বরাত শবে কদরে অনেক ফায়দা দেবে। ঠিক কিনা? আর ফরজ নামাজের যদি খবর না থাকে, শবে বরাত শবে কদর সারা রাত জাগলেও ভ্যালু আল্লাহর দরবারে নাই। এজন্য আগে ফরজ, আগে কি ফরজ। ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজের আলোচনা আমরা করছি, ইনশাআল্লাহ। নফল ইবাদত বন্দেগী করবো তো করবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এখন আসেন শবে বরাতের নামাজ আমরা কিভাবে পড়বো।
আমি আগেই বলেছি আলোচনা শুরু দিয়ে, অনেক বক্তব্য ইউটিউব বলা, নফল ইবাদত বন্দেগী করতে গিয়ে কোনো নিয়ম কানুন নাই, পরিষ্কার। যদি খটকা লাগে নামাজের পরে আমার সাথে আপনি শেয়ার করেন। আমার আপনার জানা মতে যে সূরা কেরাত জানি, স্বাভাবিক নামাজের মতোই আমি যে কয়টা সূরা জানি, যেভাবে জানি ওভাবেই সূরা ফাতিহার পরে 2 রাকাত কইরা, 2 রাকাতও পড়া যাবে, 4 রাকাতও পড়া যাবে। নফল নামাজ এক নিয়তে 8 রাকাতও পড়া যাবে। উলামা ইকরাম বলেন 2 রাকাত কইরা পড়াই উত্তম। যেহেতু 2 রাকাত কইরা পড়া উত্তম, তাহলে আমরা 2 রাকাত করেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 রাকাত এক নিয়তে পড়া যাবে, সর্বোচ্চ 8 রাকাতও নফল নামাজ পড়া যায়। নিয়ত কি? মনে মনে শুধু এতটুকু নিয়ত করব, আমি শবে বরাত উপলক্ষে শবে বরাত উপলক্ষে অথবা শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। মনে মনে এতটুকু খেয়াল করে আল্লাহু আকবার। ঠিক আছে নি? মনে মনে খেয়াল করলে হবে, মুখে উচ্চারণ করা জরুরি না। এভাবে আমরা 2 রাকাত করে নামাজ পড়ব। 1 2 নম্বরে সারা রাত নামাজ পড়তে হবে, আর কোনো কথা, এটা কোনো কথা নয়। নামাজ 10 রাকাত পড়লাম, 12 রাকাত পড়লাম, শরীর এখন চায় না, ক্লান্তি ভাব এসেছে, আপনি বসেন, তাসবিহটা হাতে নেন, 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, কোনো সমস্যা নাই। মসজিদের তাকিয়ে কোরআনুল কারীম আছে কি নাই? আপনি তেলাওয়াত জানেন, তাকে থেকে কোরআনুল কারীম হাতে নেন, অথবা মোবাইলের মধ্যে কোরআন শরীফ ডাউনলোড দেওয়া আছে অ্যাপস, আপনি মোবাইল ওপেন করেন, গুনাহ হবে না, সওয়াব হবে। তেলাওয়াত সে শুদ্ধ জানেন, আপনি তেলাওয়াত করতে থাকেন সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, আর রহমান, সওয়াব হবে কিনা কথা বলেন? তাহলে 1 নম্বরে নামাজ, জিকির আজকার, কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি। কোনো কিছু করতেই ভালো লাগতেছে না, মনেও চায় না, শরীরেও চায় না, আপনি রেস্টে চলে যান, কোনো সমস্যা নাই। এই নিয়ত করে রেস্টে যাব, আয় আল্লাহ চাইছিলাম শবে বরাত উপলক্ষে সারা রাত জাগবো, শরীর মন কোনোটাই আর সায় দেয় না, সারা রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করেছি, প্রতিদিন এই টাইমে আমি ঘুমিয়ে যাই, আমি অপরক। মাবুদ গো, শক্তি সামর্থ্য থাকলে আজকে সেহরি খাওয়া পর্যন্ত নামাজ পড়া জিকির আজকার করে কাটাই দিতাম, কিন্তু শরীর ক্লান্ত, মন ক্লান্ত, পারতেছি না, রেস্টে চলে গেলাম। তুমি যদি তৌফিক দাও 2 ঘন্টা বাদে আবার উঠে যাব। যদি এই নিয়ত করে ঘুমাই, উঠতে না পারি, সাহরের টাইম হয়েছে, ফজর আজান হয়েছে, ঘুম থেকে জাগ না পাইলাম, উঠে গেলাম, মোবাইলে ডাক দিল, অ্যালার্ম দিল, জাগলাম, বিশ্বনবীর বর্ণনা অনুযায়ী ঘুমাইলাম, নিয়তটা সহি ছিল, জাগ না পাইলেই নামাজ পড়তাম, তেলাওয়াত করতাম। বিশ্বনবীর বর্ণনা অনুযায়ী নামাজ পড়লে, তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, আমি সহি নিয়ত করে ঘুমানোর কারণে আমি করলাম, ঘুম পারলাম, ঘুম, আল্লাহ তাআলা সেই নফল নামাজের সওয়াব, তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নফল ইবাদত বন্দেগী মনের উপরে প্রেসার দিয়ে, শরীরের উপরে প্রেসার দিয়ে জুলুম করে আদায় করা যাবে না। 1 নম্বরে 2 রাকাত করে আমরা নামাজ পড়ব, কোনো সূরার ব্যাপার স্যাপার নাই, আমার মা বোনরা খেয়াল করে শুনবেন। 2 নম্বরে যতক্ষণ নফল ইবাদত বন্দেগী করতে মনেও চাবে, শরীরেও চাবে, ততক্ষণ শরীর মন চাবে না, করব না। 3 নাম্বার, আমরা কমপক্ষে ইনশাআল্লাহ শেষ রাত্রিতে সাহরি খাবো, যেহেতু বিশ্বনবী বলেছেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যদি বিশেষ কোনো সমস্যা না থাকে, শেষ রাত্রিতে সাহরি খাবো। সাহরির টাইম বলে দেওয়া হবে, তো শেষ টাইম কত বলে দেওয়া হবে, আমরা ইনশাআল্লাহ শেষ রাত্রিতে সাহরি গ্রহণ করব এবং আগামীকাল একটা রোজা রাখবো। শবে বরাত উপলক্ষে রোজা কয়টা? ভুল অ্যান্সার, শবে বরাতের রোজা একটা। শবে বরাতের রোজা কয়টা? একটা। আমি আগে বলেছি, যে কোনো বিষয় খটকা লাগবে আমার সাথে শেয়ার করবেন। ফাকুমু লাইলা ওয়াসুমু নাহারা, একটা রোজার কথা আল্লাহ রাসূল বলেছেন। এখন যদি বলেন 3টা রাখলে সমস্যা কি? হ্যাঁ, আপনি 3টা না, পুরো শাবান মাস বইরা রোজা রাখেন, কিন্তু শবে বরাত উপলক্ষে মনে করে রাখা যাবে। আপনি নফল ইবাদত মনে করে সারা শাবান মাস রোজা পর্যন্ত পুরো রোজা তো রাখবই ফরজ, কোনো সমস্যা নাই। তাহলে শবে বরাত উপলক্ষে রোজা কয়টা? একটা। বিশেষ শারীরিক সমস্যা না হলে আগামীকালের রোজা ইনশাআল্লাহ আমিও নিয়ত করেছি, আমি চাই আমার সমস্ত মুসল্লি, আমার এলাকাবাসী, প্রত্যেকটা দিনদার পরহেজগার মা এবং বোনেরাও আগামীকালের রোজাটা আল্লাহর রাসূলের সুসংবাদ অনুযায়ী রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এভাবে আমরা রাত্রি জাগরণ করবো ইনশাআল্লাহ। মাসালা মাসাইলের শেষ নাই। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর শবে বরাতের দোয়া কি? আপনাদের অনেকের প্রশ্ন আছে, শবে বরাতের কি কি দোয়া কি? মানে 2 রাকাত পয়রা পয়রা আমাদের সমাজে এক সময় প্রচলন ছিল, একটা দোয়া খুব ব্যাপক পড়া হইতো, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, শবে বরাতটাই একটু হালকা জিনিস, যেমন শবে কদর কথা এসে গেল,
কুরআনুল কারীমের সূরা কদর নাজিল করে দিয়েছে আল্লাহ তাআলা, সবে কদরের সাথে সবে বরাতের তুলনাই হয় না। সেটার আবার নির্দিষ্ট দোয়া কি? যে দোয়াগুলি ইউটিউবে দেখতে পান, এই দোয়ার কোনো ভিত্তি নাই। দোয়া হলো আমার আপনার মনের ভিতরে যত ব্যথা বেদনা আছে, যত কথা আছে, জায়েজ কথা হতে হবে, না জায়েজ না, যা কিছু চাওয়ার আছে আল্লাহর দরবারে, আমার মনে যেটা আসে বাংলায় হাত তুলে আল্লাহর দরবারে মনে মনে বলবো ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটি আমল করা যেতে পারে, দলবদ্ধ হয়ে না, পিতা মাতা 14 গোষ্ঠী অনেকের কবরে আছে কি নাই? আজকের বিশেষ রাত্রিতে তাদের ভুলে গেলে চলবে? আড়ম্বর করে না, একজনকে ডাকাডাকি করে না, হ্যাঁ আমি যাইতেছি কবর জিয়ারতের জন্য, আমার সাথে 5 জন গেলে কোনো সমস্যা নাই। কারণ বর্ণনায় এসেছে, এক বর্ণনায় এসেছে, বিরক্ত হেন না, এসে গেল হাদিসের কথাটা বলবো না, শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা ঘরে ঢুকছেন, কাপড় চোপড় হ্যাঙ্গারে বাজাইছেন, ওই সময় যেটা ছিল আর কি, ঘুমাতে যাবেন প্রস্তুতি নিছেন, কিন্তু খাটের মধ্যে না যে আবার কাপড় চোপড় পরলেন। এক বর্ণনা এরকম এসেছে, ঘর থেকে বের হয়ে গেলেন। সেদিন পালা ছিল, অর্থাৎ পালি ছিল হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইন্ড করলেন, কারণ আপনারা সকলেই জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল কয়জন? 9 থেকে 11 জন। 9 থেকে কতজন? 11 জন। এরকম নিয়ম করে, রুটিন করে এক এক স্ত্রীর ঘরে এক এক দিন রাত্রি যাপন করতেন। তো বেশ কিছুদিন পর পর পালিয়ে আসে, আল্লাহ রাসূলের সাথে ঘুমানোর সুযোগ আসে। আল্লাহ রাসূল আসলেন, কাপড় চোপড় খুললেন, শরীরের জুব্বা মোবারক খুললেন, আবার গায়ে দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, কোনো কিছু বললেন না, পুরা মাইন্ড করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আর আসে না। কিছু সময় ওয়েট করার পরে আম্মাজান আয়েশা বের হয়ে গেলেন ঘর থেকে। অন্যান্য সতীন সহজ যারা ছিল আর কি, তাদের ঘরে ঘরে যা তালাশ করলেন, কোনো ঘরে আল্লাহ রাসূল নাই। তাহলে পরিষ্কার হয়ে গেল কোনো বিবির ঘরে আল্লাহ রাসূল যায় নাই। অতঃপর খুঁজতে খুঁজতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকি নামক কবরস্থানে চলে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের পাশে আসমানের দিকে হাত তুলে সমস্ত পৃথিবী কবরবাসীর জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলে, অর্থাৎ কবর জিয়ারত করে হাত তুলেছেন আল্লাহর দরবারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোনাজাত যখন কমপ্লিট হয়ে গেল, পিছন দিকে ফিরে তাকাইলেন। তাকানোর পরে দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাপত্তা বজায় রেখে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। আমার বামুনদেরও শিক্ষা সেখান থেকে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা, তুমি কি আমাকে সন্দেহ করেছো যে আমি অন্য বিবির ঘরে, আজকে তোমার ঘরে থাকার কথা, আমি অন্য কোনো বিবির ঘরে গিয়েছি, এটা কি তোমার মনের মধ্যে সন্দেহ এসেছে? তখন আমাদের স্ত্রীরা হইলে মিথ্যার আশ্রয় নিত, ম্যাক্সিমাম স্ত্রী, ঠিক কিনা? কারণ ধরা খায় গেছে তো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অকপটে শেয়ার করলেন, কেন নয়, আমি তো শুধু ধারণাই করি নাই, আপনার অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়ে তালাশ করেছি আপনাকে, এবং আমি এই বিষয়টা পুরো মাইন্ড করেছি। আমাকে হানা কিছুই বললো না, আল্লাহ রাসূল চলে গেল। অকপটে স্বীকার করলেন। স্বীকার করাতে কি আল্লাহ রাসূলের কাছে ছোট হয়েছেন না বড় হয়ে গেছেন? বিশ্বস্ত অর্জন করে ফেললেন যে সত্য কথাটা বলে দিয়েছে। আমার সম্মানিত মা এবং বোনেরা, স্বামীর সাথে কোনো কথা জীবনেও লুকোচুরি করবেন, আজ করবেন, কাল করবেন, পরশু করবেন, 4 নম্বরের দিন ধরা খায় যাইবেন। ধরা খাইলে জীবনের তরে স্বামী স্ত্রীর বিশ্বাস যদি একবার উঠে যায়, আর এই ভাঙ্গা কাজ জোড়া লাগবে। এমন আমার মা বোনদের আছে নাকি বদ অভ্যাস? আছে না? কথা বলেন। শুধু স্বামীর সাথে লুকোচুরি, মিথ্যার আশ্রয়, তারপরে স্বামীর কাছে যখন ধরা খেয়ে যায়, কাজ যেমন ভাঙলে জোড়া লাগে না, ঠিক স্বামীর মনটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। স্বামী আর তেমন আগের মতো লাইক করে না, কমেন্টস করে না, স্ত্রীকে ভালোবাসে না, মহব্বত করে না। তারপরে স্ত্রী তাবিজের জন্য বিভিন্ন দরবারে দৌড়ায়, ঠিক কিনা? কথা বলে। আসল জায়গা নষ্ট করে এখন তাবিজ দিলে কাজ হবে? পানি পরে খাওয়াইলে কাজ হবে? স্বামীর সঙ্গে কোনো চালাকি অত্র এলাকার কোনো মা বোন করবেন না। নেটের মাধ্যমে আলোচনা যারা শুনবেন, তারাও কোনোদিন আমার মা বোনদের পায়ে ধরে বলতেছি,
কোনোদিন স্বামী বেচারা নামক এ বট গাছের সঙ্গে কোনোদিন বেইমানি করবেন না, মিথ্যা প্রতারণা ধোঁকাবাজি করবেন না। কোনো কারণে আপনি একটা ফল্ট করছেন, স্বামীর কাছে মাপ চান, স্বীকার করেন, অকপটে স্বীকার করেন, স্বামী গো আমার ভুল হয়ে গেছে, আমার অজান্তে হয়ে গেছে, অনিচ্ছা সত্য হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। কোন স্ত্রী যদি এইভাবে কথাটা বলতে পারে, সেকেন্ডের মধ্যে স্বামী তার এই কি বলে প্রতারণা ভুলে গিয়ে কলিজার সঙ্গে টান দিয়ে নেবে। ঠিক কিনা কথা বলেন? মা বোনটা বোঝে না, ভুল করে। যাই হোক, বলতেছিলাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীকার করলেন। অতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো, আমি কোনো বিবির ঘরে যাই নাই, আজকের রাত্রিটা কিসের রাত তুমি কি জানো? না, জানি না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনাইলেন, আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14ই রাত। আজকের রাত্রিতে তুমি যা চাইবা আল্লাহর দরবারে আল্লাহ তাআলা আজকের রাতের উসিলায় তাই দিয়ে দিবেন। তো আমার উম্মতদের, গুনাহগার উম্মতদের আমি গুনাহ মাফ চাওয়ার জন্য জান্নাতুল বাকিতে চলে এসেছি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, আমরাও ইনশাআল্লাহ সুন্নাতটা আদায় করব। বাবা মা যদি এমন হয় যে কবরস্থান কোথায় জানি না, সমস্যা নাই, যে কোনো কবরস্থানে গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ কবরস্থানের দিকে দাঁড়িয়ে পড়ব, অথবা হাত তুলবো কিবলার দিকে দাঁড়িয়ে, কবরস্থান সামনে নিয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ভুল কোনো কথা জবান থেকে বের হয়ে থাকলে আমাদের সকলের স্মৃতির থেকে মুছে দিক। আমরা এখন এশার নামাজ পড়ব। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ব। 2 রাকাত কি পড়ব? সুন্নাত নামাজ পড়ব। বিতের নামাজ সর্বশেষে পড়া উত্তম। যেহেতু বাংলাদেশে একটা সিস্টেম, সম্মিলিতভাবে আমরা একটু দোয়া দুরুদ করি। ঢাকা রাজধানীতে তো সারা রাত ব্যাপী মসজিদে মসজিদে আলোচনা, তো আমাদের এই যে একবারই শেষ, কিন্তু ঢাকা রাজধানীতে মসজিদে মুয়াজ্জিন আলোচনা করবে, সানি ইমাম আলোচনা করবে, খতিব সাহেব আলোচনা করবে, একাধিক আলোচনা আছে কি নাই? টাইম দিয়ে দিবে 10 রাকাত পড়ার পর আবার আলোচনা, আবার দোয়া, এরকম সারা রাত জাগে তারা। ঠিক কিনা কথা বলে? তো আমাদের এখানে আর আলোচনা দ্বিতীয়বার হবে না ইনশাআল্লাহ। আমরা এখন এশার নামাজ পড়ব, 2 রাকাত সুন্নাত পড়ব, তারপর আপনার এই পরামর্শ দেন যে আমরা 10 রাকাত 20 রাকাত যতটুকু পারি একটা টাইম দেন, এই টাইমের ভিতরে আমরা কিছু নফল ইবাদত বন্দেগী করার পরে আমরা সম্মিলিতভাবে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করব। তারপরে যার মনে চায় সে নামাজ পড়বে, না চায় বাসায় যা ঘুমাবে, কোনো আপত্তি নাই। তবে আমরা যখন নফল ইবাদত বন্দেগী শুরু করব, আমরা সবার শেষে বিতের নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কারো যদি নিয়ত এমন থাকে যে আমার সকালবেলা কাজে না গেলে আমার ভরণ পোষণের সমস্যা, আমার ফ্যামিলির সমস্যা, তাহলে তার আমি মনে করি ব্যক্তিগতভাবে এই নফল ইবাদত করে রাত্রি জায়গা আগামীকাল আপনি ফরজ ইবাদত বন্ধ করার দরকার নাই, কারণ ফ্যামিলি সদস্যের চাহিদা পূরণ করা ফরজাইন। ঠিক কিনা? নফল নামাজ পড়তে গিয়ে যদি আপনি আগামীকাল কাজে না যেতে পারেন আর ফ্যামিলি সদস্যের চাল ডাল ক্রয় করতে না পারেন, আল্লাহর কাছে জবাব দিয়ে আছে কি নাই? এই জন্য তার উচিত হবে এশার নামাজ পড়ে আপনার সম্মিলিত দোয়ারও দরকার নাই, আপনি ঘুমাইবেন, ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ঠিক কিনা কথা বলেন? এখন বাজে কত? 8:43। আমরা এশার নামাজ পড়তে ধরেন 7-8 মিনিট লাগবে। তো কয়টায় আমরা ইনশাআল্লাহ আর নামাজের নিয়ত করব না, একটু দোয়া করব। কয়টায় টাইম দিলে ভালো হয়? তাড়াতাড়ি বলেন। 10টা বাজে? দেরি দেরি হয়ে যায় না? 9:30। এই সম্মিলিত দোয়া কিন্তু ফরজ ওয়াজিব সুন্নাত কিচ্ছু না, আমাদের একটা মনের তৃপ্তি আর কিচ্ছু না। ঠিক কিনা কথা বলেন? আমরা সবাই মাসালা জানি। 9:30টাই দোয়া হোক, কি বলেন আপনারা? 9:30টাই দোয়া হোক, তারপরে যার খুশি সারা জাগুক আর ঘুমাক, এখানে কারো কোনো বাধ্যবাধকতা নাই ইনশাআল্লাহ। 9:30টায় দোয়া হবে। 9:30 বাজার আগেই আমরা সমস্ত নামাজ থেকে ফারাক হয়ে যাবে ইনশাআল্লাহ। 9:88 আমরা নামাজ বন্ধ করে দেব। 9:30-এর পরে দোয়া ইস্তেগফার করার পরে তারপরে আমাদের যার যেটা করতে মন চায় আমরা করবো ইনশাআল্লাহ। এখন ওযু ইস্তিনজার প্রয়োজন হইলে 5 মিনিট সময় আপনার দ্রুত ওযু করে মসজিদে ঢুকে পড়েন, আমরা এশার নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।